আলেমদের নিয়ে আমার একটা যে পরিমাণ আমি সবসময় বলে আসতেছি জানি যে আমি প্রতি মাসে আমাদের প্রখ্যাত আলেমের দিনদের নিয়ে একটা সমাবেশ করব, একটা মিটিং করব। ওনারা সমাজের চিত্রগুলো এবং কোথায় ভালো কাজ হচ্ছে, কোথায় খারাপ কাজ হচ্ছে, সেগুলো সবগুলো পর্যালোচনা করে একটা প্রতিবেদন তৈরি করব। সেই প্রতিবেদনের আলোকে আমরা নিজেরা যারা দায়িত্বপ্রাপ্ত থাকবো তারা কাজ করবে। আর আলেমরা সে বিষয়ে যদি কোথাও কাউন্সেলিং করতে হয়, কোথাও যদি বয়ান করতে হয়, কোথাও যদি সরাসরি ডাকতে হয়, সেভাবে আমরা ৮ আসনের আমি কাজ করবো ইনশাল্লাহ। সমস্ত আলেমদেরকে নিয়ে মাসে মাসে সমাবেশ করে এবং মিটিং করে তাদের মাধ্যমে সমাজের চিত্রগুলো নিয়ে পর্যালোচনা করে সেই অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত সকল আলেমদের সাথে আমাদের ঐক্য করা একটা একান্ত জরুরি হয়ে গেছে। কারণ এদেশটা এখন ৫ই আগস্টের পরে বোঝা গেছে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবকিছু করা সম্ভব। সকল দলের মতের মানুষরা আমার মনে হয় ৫ই আগস্টে সেদিন ১২টার পর থেকে মাঠে যারা নেমে আসছে, আমি সমস্ত ছবিগুলো একটা পিডিএফ করে রাখছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা আমাদের জীবনে জীবদ্দশে নাও আসতে পারে। ঢাকা শহরে যে মিছিলগুলো হয়েছে সেই মিছিলগুলো যে প্রমাণ করে যে মিছিল শেষ হয় না। এত খুশি মা বোনরা, ছেলে মেয়েরা, সব দলের আলেম ওলামারা, হেফাজতের আলেম, আমাদের কওমি আলেম, সুন্নি আলেম, তারপরে সরমনের আলেম, জামাতের আলেম, সব মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই, মহিলা, তারপরে বিভিন্ন ইনস্টিটিউটের ছাত্ররা, সাধারণ নাগরিকরা, রিক্সা শ্রমিক, ট্যাক্সি শ্রমিক, সমস্ত মানুষরা নেমে এসে বুঝাই দিয়ে গেছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকলে এদেশের স্বাধীনতা আমাদের কেউ চিনে নিতে পারবে না, যতই ছাত্রী করি একটু দেরি হতে পারে। তো সুতরাং ওই দিনের কথাগুলো সবাইকে মনে করার জন্য আমি অনুরোধ করব। আর সেটার আলোকেই আজকে জুলাই সনদ, গণভোট যাই বলেন, আমরা মনে করি এগুলো গুরুত্ব দিতে হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। মুজাদালা বিল সেজন্য দাঈ ইলাল্লাহ হিসাবে আমি প্রথমে 5টা পরিচয় বলেছি আপনাদের। দ্বিতীয় পর্যায়ে দাওয়াতটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি দাঈ ইলাল্লাহ হিসাবে আমার যথেষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। আমাকে মওদুর ব্যাপারে স্টাডি থাকতে হবে, কাকে কি বলবো, কোথায় কি বলবো। আমাকে মওদুদ দাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে, কতটুকু বক্তব্য কোথায় দেব। আমাকে মানহাজুদ দাওয়া, দাওয়াতের টেকনিকের ব্যাপারে, কর্মপদ্ধতির ব্যাপারে, টেকনিক্স অফ দাওয়া, মানহাজুদ দাওয়ার ব্যাপারে সচেতন। সর্বশেষে আমাকে লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে মুজাদালা করার যোগ্যতা, তাইলে আমি সঠিকভাবে দাঈ ইলাল্লাহ হতে পারবো।